সন্ন্যাসী করে মনোযোগ দেন। যেই ব্যক্তি বাবা মা পাইল কিন্তু খেদমত করে জান্নাত নিতে পারলো না, সে ধ্বংস হয়ে যায়। প্রিয় নবীজি বলতেছেন, আমার উম্মতেরা পূর্ব জমানায় 3 বন্ধু সফরের জন্য তারা বের হইল। সহিহ বুখারীর কিতাবুল আম্বিয়ার হাদিস। 3 বন্ধু সফরের জন্য বের হইল। 3 বন্ধু যখন সফরের জন্য বের হয়, পাহাড়ি রাস্তা, আঁকাবাঁকা রাস্তা, উঁচু নিচু, বিরাট সুন্দর রাস্তা, পাহাড়ি। হঠাৎ করে আকাশে মেঘ ডেকে উঠলো, আকাশে মেঘ, বৃষ্টি নামা শুরু হয়ে গেল। প্রচন্ড বৃষ্টিতে পাহাড়ের ভিতর দিয়ে তুমুল আকারে স্রোত বইতে থাকে। আপনারা যারা পাহাড়ি ঢল দেখেন নাই তারা বুঝবেন না। পাহাড়ি ঢলগুলি খুব মারাত্মক এবং সিরিয়াস, এবং এই পাহাড়ের মাঝখান দিয়ে যে পানিগুলি আসে, এই পানিগুলি সিরিয়াস। তো 3 বন্ধু চিন্তায় পড়ে গেলেন, এখন আমরা কি করব? 3 জন একজন আরেকজনকে বলল, বলতে এক কাজ করে পাহাড়ের গুহার উপরে ভিতরে যায় বসি। তোরা আরেকটা পাহাড়ের গুহার ভিতরে যায় বসলো এই নিরাপদ স্থানে বাঁচার জন্য। ঠিক পার্শ্ববর্তী পাহাড় থেকে একটা পাথর, মস্ত বড় পাথর ছুটে ঘুরাইয়া ঘুরাইয়া তারা যে পাহাড়ের গুহার মধ্যে ছিল, এই গুহার মুখ পাথরে আটকাই দিল। তারা অনেক চেষ্টা করেও এই গুহার মুখ থেকে পাথরটাকে সরাইতে পারল না। 3 জনের খুব চিন্তা, এই গুহার ভিতরে আমরা যদি মরে থাকি, দুনিয়ার কেউ জানবে না যে আমরা মরে আছি, দুনিয়ার কেউ আমাদের খবর জানবে না কোথায় মরে গেলাম। এখন আমাদের উপায় কি? 3 বন্ধু অনেক চেষ্টা করলো ওই গুহার সামনে থেকে পাথরখানা সরানোর জন্য, কিন্তু কোনো চেষ্টায় তারা সফল হলো না। 3 জনের মধ্যে একজন খুব বিচক্ষণ জ্ঞানী, ওই লোকটা হাত ধরে বলতেছে, রব। একজন আরেকজনকে বলতেছে, বন্ধু তোমরা শোনো, আমরা রব্বে কারিমের দরবারে হাত বাড়াই, জীবনে কার কোন নেক আমল আছে, ওই নেক আমল নিয়ে আল্লাহর দরবারে হাত বাড়াই। আজকে আল্লাহ পাথর না সরাইলে এই গুহার সামনে থেকে পাথর সরানোর মতো কোনো ক্ষমতা আমাদের নাই। 3 বন্ধুর একজনে হাত বাড়াই দিছে, আর জীবনে কোনদিন কোন নেকি আমার নাই, একটা নেকি আমি জীবনে করছি, একটা ভালো কাজ আমি করছি। আল্লাহ জীবনে মনে করে না ভালো কাজ করছি, কিন্তু একটা ভালো কাজ করছি। আল্লাহ আমার একটা দিন ছিল, সারাদিন পরিশ্রম করার কারণে আমি তার 1 সাক গম দিতাম। 1 সাক গম মাত্র 3 সের প্লাস। 1 সাক গম আমি তার দিতাম। এই গমগুলি নিয়ে আসে কোন রকম সংসার চালাইতো। হ্যাঁ রব্বে কারীম, একদিন সে কাজ করে চলে গেল, কিন্তু বেতন নিল না, গম না নিয়ে চলে গেল। বহুদিন পরে সে আমার কাছে ফিরে এসে বলল, মালিক 1 সাক গম পাইতাম, 1 সাক গম আপনি আমার দিয়ে দেন, আমার বাচ্চারা ক্ষুধার্ত, আমার খুব অভাব, আপনি 1 সাক গম আপনি আমার দিয়ে দেন। আমি সেই দিন আমার দিন মজুরকে বললাম, দিন মজুর, আমার গোয়াল ঘরের মধ্যে গরু যা আছে সব নিয়ে চলে যাও। দিন মজুরটা ডাক দিয়ে বলল, মালিক রে, আপনি আমার সঙ্গে বাহানা করবেন না, আমি গরিব মানুষ, আমি অভাবী, আপনি দয়া করে আমাকে ওই 1 সাক গম দিয়ে দেন। গমের মালিক আমি, গরুর মালিক আমি না। আল্লাহ সেই দিন আমি দিন মজুরকে বললাম, দিন মজুর, গরুর মালিক তুমি, গরুর মালিক আমি না। তোমার এই গরু কেমনে হইল শোনো, তুমি 1 সাক গম পাইতা, এই গমটি আমি জমিনের মধ্যে বপন করছিলাম, এই গম থেকে আরো গম হইল, এই গম থেকে আরো গম হইল, এই গমগুলি কেটে মারাই করে আমি বাজারে বিক্রি করে একটা গাভী কিনেছিলাম। এই গাভী থেকে গোয়াল ঘরের মধ্যে গরু যা আছে সব তোমার,
এই গরুর মালিক আমি না, গরুর মালিক তুমি। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? বলে বলেন মানুষ আছে না নাই? মানুষ এখনো আছে, তখনও ছিল, কিন্তু আবার মানুষ রূপে জানোয়ারও আছে। এক কথা কন্যা কেন আছে না নাই? এই যে রমজান আসতেছে, চালের দাম বাড়বে, তেলের দাম বাড়বে, আটার দাম, ময়দার দাম, সুজির দাম, তেলে আপনার মশলার দাম, পেঁয়াজের দাম, রসুনের দাম, এই নিত্য পণ্য সামগ্রীর দাম বেড়ে যাবে, যেটা প্রত্যেক দিনই লাগে। এই যুদ্ধ আবার না হলেও চলবে, কিন্তু পেটে খাবার লাগবে। কথা দেখি না? তো নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অনেক বাড়বে। কারাগার আছে, বড় বড় ব্যবসায়ী সিন্ডিকেট করে তারা চিন্তা করবে কিভাবে বাড়ানো যায়, কিভাবে পাবলিকের পকেট থেকে টাকা পাঠানো যায়। এর ভিতরে অনেক ব্যবসায়ীকে দেখা যাবে কোটি কোটি টাকার অনুদান সে হাতে নেওয়ার জন্য তারা ব্যবসা লাভবান হওয়ার চিন্তা করে তারা সিন্ডিকেট করে। আমার খুব বড় যারা এই অবস্থা থেকে গরিব মানুষের টাকা বলে এই রমজান মাসে তাদের ভিতরে মুসলমান আছে। এই 15 কোটি মুসলমানের পকেট থেকে রোজাদারকে যারা কষ্ট দিল, তারা কি আসলে মানুষ? কি বুঝলেন? তারা যদি 1000 বছর রোজা রাখে, রোজা হবে? কারণ কি? তো সেই দিনে সেই লোকটা দিন মজুরে গরু দিয়ে বলতেছে, দিন মজুর নেই, গরুর মালিক আমি না, তো গরুর মালিক তুমি। তোমার একসাথ গম দিয়ে আমি জমিনে বপন করি, গম থেকে গম হয়েছিল, এই গম বেঁচে গাভী কিনছিলাম, এই গাভীর থেকে আরো গম হয়েছিল, এই গরুর মালিক তুমি, গরুর মালিক আমি না। তখন ওই লোকটা হাত করে কাঁদে বলে, রব আমি সেই দিন আমার দিন মজুরের গরুগুলি দিয়ে দিছিলাম। সে খুশি মনে হাসতে হাসতে গরুগুলি নিয়ে অত্যন্ত উৎফুল্ল হয়ে আনন্দিত হয়ে সে চলে গেছিল। আল্লাহ এই ইবাদতটা যদি তোমার পছন্দ হয়, আল্লাহ আমি তোমার গোলাম দাস, আজকে পাহাড় গুহার ভিতরে বিপদ করছি, ওই আমলের উসিলায় তুমি দয়া করে আমার পাথর সরাই দাও। নবীজি বলতেছেন পাথরের 3 ভাগের 1 ভাগ গুহার সামনে থেকে টাচ করে সরে চলে গেল। একসাথে বলবেন না আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত। তাহলে আমলের দরকার আছে না? আছে। আমলের বরকত আছে না? আছে। বাকি রইল আরো 2 ভাগ। আল্লাহর বান্দা আরেকজন হাত বাড়ায় বলে, জীবনে কোনো ভালো কাজ আছে আমার জানা নাই। কি বাড়াইছে? মনে না তাহলে কেমনে করতে? হাত দিয়ে না মনে মনে? আগের জমানা তো হাত বাড়াই বলেছে, আমার জমানায় বেদাত হচ্ছে। কি আফসোস, কতভাবে শয়তানে সারা দেশ ঘুরিয়ে গেছে। কথা কম লাগে, ঠিক কিনা? আমরা কিন্তু শয়তান, এই শয়তান থেকে আপনাদের দূরে থাকতে হবে, ইমানকে বাঁচাইতে হবে। সে আল্লাহ আরেকবার হাত বাড়াইছে। কি আল্লাহ জীবনে কোনো ভালো কাজ করেনি, একটা ভালো কাজ আমি করতে হবে। আল্লাহ তুমি জানো আমি দরিদ্র মানুষ ছিলাম, সারাদিন উট দুম্বা ভেড়া বকরি চড়াইতাম, চড়াইয়া চড়াইয়া বিকেল বেলা উট দুম্বাগুলি দহন করিয়া কিছু দুধ বাজারে বিক্রি করতাম, কিছু দুধ বাড়ি নিয়ে আসতাম। আল্লাহ তুমি তো জানো আমার একটা অভ্যাস ছিল, আমার বাড়িতে একটা বৃদ্ধ মা ছিল, বাবা ছিল, আমি দুধগুলি দহন করি বাড়িতে আনিয়া আগে মা বাবারে খাওয়াইতাম, পরে সন্তানদেরকে খাওয়াইতাম। গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এই ব্যক্তি হাত বাড়ায় বলে, না জীবনে
মারে না খাওয়াইয়া আমি খাওয়াইতাম না আমার সন্তানদেরকে। বন্ধু যুবক, আপনাকে বলতেছি, বিদেশে থাকেন আর ব্যবসা বাণিজ্য করেন, বাহিরে থাকেন, চাকরিতে থাকেন, যেখানে থাকেন, বাহির থেকে আসার সময় কিছু খাবার দাবার যাই কিছু কাপড় চোপড় আনেন না কেন, আগে মার হাতে দিবেন, বাবার হাতে আগে দিবেন, তারা খুশি হয়ে যাবে, সন্তুষ্ট হয়ে যাবে। এই লোকটিকে দেখে দেবে রব্বুল আলামিন, আল্লাহ আমি আমার বাবা মারে না খাওয়াইয়া সন্তান খাওয়াইতাম না, একদিন আমি ওই মাঠ থেকে উট বা ছাগলগুলি চড়াইয়া চড়াইয়া দুধগুলি দহন করিয়া বিক্রি করিয়া আমার বাড়ি আসতে রাত গভীর হয়ে গেল। কিছু দুধ পেয়ালা ভরে বাড়ি নিয়ে আসছি মার জন্য, বাবার জন্য। আইসা দেখলাম রাত গভীর, আমার আব্বা আম্মা বিছনার মধ্যে ঘুমায় পড়ছে। ও মালিক, আব্বা আম্মা বিছনার মধ্যে ঘুমাই, আমি চিন্তায় পড়ে গেলাম, আমার আব্বা আম্মা ঘুমাইলো, এখন যদি ডাকি আব্বা আম্মার কষ্ট হবে। আল্লাহ আমি আমার বাবা মারে, আমি আমার আব্বা আম্মার ঘুম থেকে জাগাইতে মনস্থ করলাম না, ভালো মনে করলাম না। দুধের পেয়ালা কেন হাতের মধ্যে নিয়ে আমি আমার মায়ের শিয়রের পাশে বসে রইলাম। আমার বাচ্চারা ক্ষুধার জ্বালায় কান্নাকাটি করে ঘুমাইলো, তারপর আমি আমার বাচ্চাদেরকে দুধ খাওয়াই নাই। আমার একই চিন্তা, আগে মা খাবে, বাবা খাবে, পরে সন্তান খাবে। রব্বুল আলামিন আমার মায়ের ঘুম ভাঙার পরে আমি আমার মায়ের আগে দুধ পান করাইলাম, আব্বাজানকে দুধ পান করাইলাম, তারপরে আমি আমার সন্তানদেরকে দুধ পান করাইলাম। রব্বুল আলামিন আমলটা যদি তোমার পছন্দ হয়, এই আমলের উশিলা করলাম, আজকে পাথরের বাকি অংশ তুমি গুহার সামনে থেকে সরায় দাও। আল্লাহ নবী বলেন, পাথরের 3 বাকি 2 ভাগের 1 ভাগ টাস করে গুহার সামনে থেকে সরিয়া গেল। একবার আওয়াজ তুলে বলা যাবে কে মারহাবা, আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলেন, আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, আহা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু, বলি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু, বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ বলেন, আবুদুল্লাহ, আমি আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না, এবং আমি আল্লাহর সাথে কাউকে শরীক তুমি করবে না। এরপরে আল্লাহ বলতেছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর তুমি তোমার পিতা মাতার সঙ্গে সদাচরণ করবে, সুন্দর আচরণ করবে, সুন্দর ব্যবহার করবে। এই জন্য চাষ করে পাথর বাকি 2 ভাগের 1 ভাগ গুহার সামনে থেকে সরে চলে, আর 1 ভাগ বাকি যেন হাত বাড়াই দিয়ে, রব ইয়া আল্লাহ, আমি জীবনে কোনো ভালো কাজ করি নাই, মনে করে কিন্তু
একটা ভালো কাজ রব্বুল আলামিন আমার বাড়ির পাশে আমাদের সম্পর্কে এক বোন ছিল চাচাতো, তার সৌন্দর্য এতই সুন্দর ছিল আমি মোহিত হয়ে গেলাম। তার সৌন্দর্যে পাগল হইয়া তাকে আমি কুপ্রস্তাব দিতে লাগলাম, জেনার প্রস্তাব দিতে লাগলাম। আল্লাহ তুমি তো জানো, বহুদিন প্রস্তাব দেওয়ার পরে একদিন সে রাজি হয়ে বলল তুমি আমার সাথে জেনা করতে পারো, কিন্তু 1000 স্বর্ণ মুদ্রা আমারে দিতে হবে। তখনকার দিনে 1000 স্বর্ণ মুদ্রা বর্তমানে 100 কোটি টাকা। 1000 স্বর্ণ মুদ্রা কিন্তু বাড়ি গেছে না, 100 কোটি টাকা। বলতেছে আমি অনেক পরিশ্রম ওই 1000 স্বর্ণ মুদ্রা জোগাড় করি, শুধু উদ্দেশ্য তার সাথে জানা কত কঠিন। কিন্তু মানুষের শুধু জেনা করার জন্য সে কয়েকশো কোটি টাকা খরচা করতেছে। আর মহিলার চিন্তা হলো যে আমি তার সাথে জেনা করবো না, কিন্তু 1000 স্বর্ণ মুদ্রা পুলিশ আর জোগাড় করতে পারবে না, আমার সাথে জেনাও হবে না। সেও নিজেকে বাঁচার জন্য চেষ্টা করছে। কিন্তু দেখাইয়া আল্লাহরে বান্দা অন্তরটা খুব নিকৃষ্ট ছিল, কিন্তু তারপরে দেখে আল্লাহ কিভাবে পরিবর্তন। বলতেছে রব্বুল আলামিন আমি জেনা করার উদ্দেশ্যে 1000 স্বর্ণ মুদ্রা আমি অনেক কষ্ট করে জোগাড় করলাম। আল্লাহ কষ্ট করে জোগাড় করিয়া এই স্বর্ণ মুদ্রাগুলি অনেক কষ্ট করে জোগাড় করিয়া আমি আমার ওই বোনের হাতে দেয়া বললাম নাও 1000 স্বর্ণ মুদ্রা তোমার দিলাম, এখন তুমি আমার সাথে জেনা করো। একটা পর্যায়ে আমরা দুইজন জেনা করার জন্য উদ্বুদ্ধ হলাম, আমি তার সাথে জেনা করতে যাব। এমন সময় আমার ওই বোনটা সে ডাকতে বললো ভাই রে তুমি আমার সঙ্গে জেনা করতে আসছো, তবে শুনে নাও পৃথিবীর কেউ যদি আজকে না দেখে আমার মালিক আমার আল্লাহ দেখতেছে। আমার ভাইরে তুমি আল্লাহকে ভয় করো। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। মেয়েটা বলতেছে তুমি তো আমার সাথে জেনা করতে এসেছো, তো দুনিয়ার কেউ তো দেখতেছে না, আমরা খুব সাঙ্গপনে জানার জন্য উদ্বুদ্ধ হয়েছি, কিন্তু আল্লাহ তো দেখতেছে। তুমি আল্লাহকে ভয় করো। যুবক বান্দা বলতেছি আপনি জানেন আমি ঠিক ওই মুহূর্তেই আপনার ভয় আমার অন্তরের ভিতর ঢুকে গেল, আমার অন্তর কাঁপতে লাগলো। একসাথে বলবেন আল্লাহু আকবার। এরকম মানুষ খুব কম পাওয়া যায়, খুব কম। আল্লাহর কোরআন বলতেছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। নিশ্চয় তারাই মুমিন। মুমিন কারা? তারাই মুমিন। কেউ যদি নিজেকে দাবি করে বলে আমি মুমিন, তো কোরআনের আইন অনুযায়ী কেমন করে হবে মুমিন? কেউ বলতে পারে আমি মুমিন, তো মুমিন কি? কাকে মুমিন বলা যায়? আল্লাহ কোরআন বলতেছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু
زادتهم ঈমানা। মুমিন তো তারাই যাদের অন্তরে আল্লাহর স্মরণ আসার সাথে সাথে অন্তরগুলি আল্লাহর ভয়ে থরথর থরথর করে কাঁপতে থাকে। তারা হলো মুমিন যাদের অন্তরে আল্লাহর ভয় আসার সাথে সাথে অন্তরগুলি আল্লাহর ভয়ে থরথর 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 করে কাঁপতে থাকে, তারা মুমিন। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। এবং তাদের কোরআন যখন তাদের সামনে তেলাওয়াত করা হয়, তাদের ঈমানগুলি বাড়তে থাকে, দৃঢ় হতে থাকে, মজবুত হতে থাকে তাদের ঈমান। তারা মুমিন, তারা মুমিন, তারা মুমিন। যুবক দেখে বলতেছিলাম, আমি ওই সময় আমার ওই বোনটা যখন তোমার ভয় দেখাইলো, আমি তার থেকে উঠে চলে আসলাম, জেনা করলাম না। 1000 স্বর্ণমুদ্র তার থেকে আর কোনোদিন আমি ফেরত আনলাম না, এবং তার দিকে আর একটা বারও আমি কোনো নজরে তাকাইলাম না। আল্লাহ তোমার ভয়ে ওই জেনার থেকে আমি সরে আসছিলাম। রব, তোমার কাছে যদি আমলটা পছন্দ হয়, তাহলে আজকে আমার এই গুহার সামনে থেকে পাথর সরাইয়া দাও। আল্লাহ নবী বলেন, টাচ করে পাথর খানা গুহার সামনে থেকে সরে যাইয়া একবারে গুহাটা উন্মুক্ত হইয়া গেল। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। একসাথে বলেন আল্লাহু আকবার। নেক আমলে দোয়া কবুল হয়, তকদির পরিবর্তন হয়। উপস্থিতি, সময়ের স্বল্পতা লম্বা কথা বলা, সময়ের স্বল্পতায় লম্বা কথা বলা বলে এই আজকে আপনাদের সামনে যে বিষয়ের উপরে আজকে আলোচনা করলাম, এগুলি আপনারা খুব কেয়ারফুল থাকবেন এবং এই বিষয়গুলির উপরে আমল করার চেষ্টা করবেন। সামনে রোজা আসতেছে, আমাদের জিন্দেগি জীবন অনেক বড় এবং সুন্দর। এই সুন্দর জীবনটা আমাদেরকে আল্লাহর কোরআন ও রাসূলের সুন্নাহে রাঙিয়ে তুলতে হবে। আমরা যেই পীরের মুরিদ হই, যেই দলের অনুসারী হই, যেই ব্যক্তির বংশের, যেই এলাকার, যেই ফ্যামিলির সন্তান হই, আমাদের কাজ হচ্ছে আল্লাহ তাআলা রাসূলকে সন্তুষ্ট করা। কথা বলে ঠিক না ঠিক? আমাদের কাজ হচ্ছে আল্লাহ তাআলা রাসূলকে সন্তুষ্ট করিয়া দুনিয়ার থেকে সুন্দর জীবন গঠন করে আল্লাহর পথের প্রতীক হয়ে আপনার কবরে চলা। এই ছোট্ট জীবনে, এই সংক্ষিপ্ত এই ছোট্ট পৃথিবীতে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন মাঝখানে একটু পরীক্ষা করার জন্য, আল্লাহর সাথে প্রেম ভালোবাসার সম্পর্ক গঠন করার জন্য। এই জন্য কবি বলছেন,